দুইটা কথা আজকে বলবো, মনোযোগ দিয়ে কিন্তু শুনতে হবে। হ্যালো ক্রিয়েটিভ পিপল, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকটা ক্যারোসেল ডিজাইনের ক্লাস নিয়ে আসলাম। এই ক্যারোসেল ডিজাইনের পিএইচডি ফাইলটা যদি আপনারা চান তাহলে অবশ্যই ইউটিউবের কমেন্টে আপনাদেরকে লিখতে হবে আই ওয়ান্ট, আই ওয়ান্ট, দেন হচ্ছে ওটা একটা স্ক্রিনশট নিয়ে যে ডিসক্রিপশনে দেখেন একটা গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপে যদি আপনি স্ক্রিনশটটা দেন এবং অবশ্যই আপনার কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, তাহলে কিন্তু আমি আপনাকে আজকের এই ক্যারোসেল ডিজাইনের পিএইচডি ফাইলটা আমি আপনাকে ড্রাইভের লিঙ্ক পাঠিয়ে দিব। নাম্বার ওয়ান কথা। নাম্বার টু হচ্ছে দেখেন আরেকটা লিঙ্ক আছে, ফ্রম এর লিঙ্ক। কি ফ্রম? এটা আমি এই এখন পর্যন্ত ক্যারোসেল ডিজাইন নিয়ে ক্লাস করাচ্ছি, বাট এখনো অনেক মানুষ জানে না। আচ্ছা ভাই, ক্যারোসেল ডিজাইনটা কি? খায় না মাথায় দেয়? কি করে? ক্যারোসেল ডিজাইনের ক্লায়েন্ট কোত্থেকে পাবো? ক্যারোসেল ডিজাইনটা কি ওই যে অনেক আগে একবার দেখছিলাম যে ফেসবুকে ক্যারোসেল ডিজাইন নিয়ে মানুষ বুস্ট টুস করে, এখনো কি ক্যারোসেল ডিজাইন নিয়ে কাজ করে? এটা তো সেকেলে হয়ে গেছে। ওয়েট, আপনি যদি লিঙ্কডইনে যান, আপনি যদি ইনস্টাগ্রামে যান, তাহলে দেখবেন ক্যারোসেল আর ক্যারোসেল। ভাই, আপনি যদি ভালো একজন ক্যারোসেল ডিজাইনার হইতে পারেন, আপনার ক্লায়েন্ট নিয়ে চিন্তা আর করতে হবে না। শিওর। আপনি যদি ওই যে কোনো কালারের কোনো ঠিক ঠিকানা নাই, এই কোনো অ্যালাইনমেন্টে ঠিক ঠিকানা নাই, একটা ক্যারোসেল ধুমধাম বানাস, ভাই তাহলে হবে না। আপনাকে পারফেক্ট একজন ক্যারোসেল ডিজাইনার হইতে হইলে অবশ্যই আপনাকে একটা গাইডলাইনের মধ্যে দিয়ে যেতে হবে। একজনের আপনার বুঝতে হবে যে আচ্ছা ক্যারোসেল ডিজাইনটা কিভাবে কাজ করে। ক্যারোসেল ডিজাইন ফটোশপেও ক্যারোসেল ডিজাইন হয়, ফিগমাতেও হয়। আমি আপনাকে ক্যারোসেল ডিজাইনে 5টা ক্যারোসেল ডিজাইন সেই ক্লাসের মধ্যে দেখাবো। 200 মিনিটের একটা ক্লাস নেব। এটা ফ্রি না, এটা পেইড। 500 টাকায় আপনি ওই ক্লাসটা ইন করতে পারবেন। আপনার বলতে পারেন যে ভাইয়া অনেকে তো কোর্স একটা বিক্রি করে, ওই 50টা ক্লাস বিক্রি করে 500 টাকায়। আপনি একটা ক্লাস হোক এটা 200 মিনিটের হোক, এটা মানে আরও বেশি, বাট 200 মিনিটের একটা ক্লাস আপনি 500 টাকা চাচ্ছেন? ভাই, আমি তাবিজ বিক্রেতা না, আমি একটা প্রোডাক্টিভ জিনিস আপনাদেরকে দিতে চাই। প্রোডাক্টিভ জিনিস যারা যারা অ্যাভেল করতে পারবে শুধুমাত্র তারা এখানে ইন করবে। ওই জগা খিচুড়ি মার্কার লোকজন আমার দরকার নাই ভাই। আমি এখানে বিজনেস করতে আসি না। আমি চাই যে 50টা ছেলে ভালো একজন ক্যারোসেল ডিজাইনার হোক। ভালো ভালো ডিজাইনার যদি তৈরি হয় তাহলে আমার লাভ, আমি তাদেরকে দিয়ে কাজ করাতে পারবো। অনেক কাজ আছে। সো এভরিওয়ান, আপনি এই ক্যারোসেল ডিজাইনের এই যে 200 মিনিটের যে ক্লাস, এই ক্লাসের মধ্যে 5টা ক্যারোসেল ডিজাইন আমি আপনাকে হাতে ধরে শেখাবো। আপনি বলুন যে ভাই 200 মিনিটের ক্লাস করেও তো আমি শিখতে পারছি না। ভাই, আমি আপনার এর পরের দিন প্রবলেম সলভিং ক্লাস দিব। আমি আপনাকে সেই পিএইচডি ফাইলগুলো প্রোভাইড করব। আমি আপনাকে একটা গ্রুপে অ্যাড করে দিব। সেই গ্রুপের মধ্যে অলরেডি আপনাকে ওই যে ক্লাসটা করিয়েছি ওটা রেকর্ডেড ভিডিওটা সেখানে থাকবে। যারা নাকি চুরি করে রেকর্ডিংটা সেল করবেন, এটা করেন না। ওকে এভরিওয়ান, সো ওই রেকর্ডেড ভিডিওটা কিন্তু অলরেডি থাকবে। ওটা দেখে দেখে আপনি বারবার প্র্যাকটিস করতে পারবেন। তারপরেও যদি আপনি আটকে যান, রাব্বি ভাই ইজ হিয়ার। আপনাকে রাব্বি ভাই হেল্প করতে বাধ্য। ডান। সো যারা নাকি সেই ক্লাসটা করতে চান, আগামী শুক্রবার রাত 8টা থেকে ক্লাসটা নিব। যারা নাকি ওই ক্লাসটা অ্যাভেল করতে চান লিখতে পারেন যে কমেন্টে ভাই আমি করতে চাই, অথবা ফর্ম ফিল আপ যেটা ডিসক্রিপশনে আছে সেটা ফিল আপ করতে পারেন। দেখা হবে আগামী শুক্রবার ইনশাআল্লাহ। চলেন আজকের ক্যারোসেল ডিজাইনে জাম্প দেওয়া যাক। সো আজকে আমরা এই ক্যারোসেলটা ডিজাইন করব। দেখেন, এই ক্যারোসেলের একটু ভিন্ন ধরনের না, মানে ফার্স্টে একটা টিভি একটু ভিনটেজ টাইপ ফিল দেওয়ার জন্য এটা করা, আর নাথিং এলস। আপনারা একটু এই টাইপের জিনিসপত্র পছন্দ করেন, আমি যা দেখলাম। আপনারা ওই ধরেন আকাশে বাতাসে বিদ্যুৎ চমকানো, হ্যাঁ, দেন হচ্ছে গাল টালের মধ্যে হচ্ছে টুলস মুলস লেখা, মানে এই জিনিসগুলো আই থিঙ্ক আপনারা পছন্দ করেন। সেই জায়গাটা থেকে একটু ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এই টাইপের জিনিসপত্র যদি একটু করি তাহলে আই থিঙ্ক মনে হয় ভালো হয়। অনেকেই দেখি মানে কোনো একটা জায়গায় একটা একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন, সেখানে বিদ্যুৎ চমকাচ্ছে, মানে আই ডোন্ট নো ওয়াই, মানে বিদ্যুৎটা কেন চমকাবে? তো ওই সমস্ত পাগলা লজিক নিয়ে হচ্ছে এই ক্যারোসেলটা করা, যে এখানে হঠাৎ করে আমি গাছ দিয়ে দিছি, যদিও গাছের একটা মিনিং আছে। এখানে হঠাৎ করে এখানে আরেকটা গাছ, এখানে হঠাৎ করে একটু টিভি আছে এখানে, হ্যাঁ, দেন হচ্ছে নানান হাবি চাবি ওই তার কাটা মার কাটা শিকল মিকল দিয়ে একটা ক্যারোসেল। মানে যদিও এটাকে আপনার যদি একটু সিরিয়াসলি বলি, এটাকে ভিনটেজ টাইপ একটা ক্যারোসেল বলে। তো এটাই হচ্ছে আমরা আজকে শিখব।
তো চলেন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা একটা ফাইল নিব, ফাইলটা নিউ ফাইল নেই। ফাইল নেওয়ার পর আমরা 1350/1080 নিব, তাই তো। তো দেখি হাইটে আছে 1350/1080। এবার বলেন তো কি বলছিলাম, একটা আগের আমার লিঙ্কডইনের আরেকটা ভিডিও আছে, দেখেন আই বাটনে চলে আসছে ভিডিওটা, ওটা একটু দেখেন, দেখার পরে দেন হচ্ছে এই ভিডিওটা দেখেন, তাহলে আই থিঙ্ক আপনাদের অনেক কিছু সলভ হয়ে যাবে। তারপরে আমি একটু বলি, সেটা হচ্ছে যে এইখানে আমাদের দেখেন কিবোর্ডে বা কোথাও একটা জায়গায় আপনি ইনটু পাবেন, মানে গুণ করার জন্য। সো আপনি ইনটুটা দেন, ইনটুটা দিয়ে কয়টা ক্যারোজল করতে যাচ্ছেন, লেটস আজকে হচ্ছে আমরা 5টা ক্যারোজল, 5টা স্লাইড করব। সো আমি 5 দিয়ে দিলাম, অ্যান্ড দেন আমি যদি ওকে বা ক্রিয়েট করে দেই, দেখেন আমার কিন্তু 5টা ক্যারোজলের জন্য যেই ফাইলটা দরকার, যে উইথটা দরকার, যে হাইটটা দরকার, সেই জিনিসগুলো কিন্তু চলে আসছে। এইবার আমরা হচ্ছে কি করব, এবার হচ্ছে আমরা এই যে স্লাইস টুল, তাই না, এই স্লাইস টুলে এসে আমরা যদি এই যে রাইট ক্লিক করি অ্যান্ড দেন ডিভাইডেড স্লাইস করি, আই থিঙ্ক এইগুলো আপনারা সবাই জানেন, তারপরও বলতেছি আর কি। এইখানে ডিভাইড ভার্টিক্যাল ইনটু, এখানে এসে আমি কি লিখে দিই, 5 লিখে দিই, অ্যান্ড দেন ওকে লিখে দিই। গট ইট। এবার আসেন আমাদের যদি একটু কি বলে এটাকে, একটু সেফ জোন বা একটু কি বলে গাইড টাইড দরকার হয়, তাহলে হচ্ছে ভিউ গাইডস, নিউ গাইডস লেআউট, এখান থেকে আমরা চাইলে দেখেন আমার এই এই বক্সটার একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেন। দেখেন ফার্স্টে আমি কি করছি, কলামস, এখানে যদি আপনাদের 10 থাকে আপনারা কত দিয়ে দিবেন, 10 থাকে, যদি আপনার থাকে তাহলে আপনারা 5 দিয়ে দিবেন, যে কয়টা স্লাইড ওই কয়টা হচ্ছে আপনার ওই কয়টা নাম্বার এখানে দিবেন। মার্জিনের এখানে আমি 100 দিছি। আপনারা যদি মনে করেন যে আচ্ছা ভাইয়া আমার উপরে এবং নিচে আমি হচ্ছে আরেকটু সেফ জোন দিতে যাচ্ছি, তাহলে হচ্ছে এই যে বটম অ্যান্ড এই যে ডান টপ, এখানে হচ্ছে আমি 150 দিই, আর এইখানেও আমি 150 দিয়ে দিই। তাহলে হচ্ছে কি, যদি আপনি এই ক্যারোজলটা ইনস্টাগ্রামেও, আমাদের নেক্সট ক্যারোজল ডিজাইনের আসবে ইনস্টাগ্রাম ক্যারোজল ডিজাইন, সো আপনি নেক্সটে আপনি এটা চাইলে আপনি ইনস্টাগ্রামেও আপনি আপলোড করতে পারবেন। কেন, ইনস্টাগ্রামের কিন্তু সাইজ 1350/1080 না, 1000 ইন্টু মানে 1080 ইন্টু 1080। আমার কথা আই ডোন্ট নো আপনারা বুঝতেছেন কিনা। আমাদের লিঙ্কডিনে কি থাকে, আমাদের লিঙ্কডিনে হাইটটা 1350 থাকে, ইনস্টাগ্রামে কিন্তু আমরা জিনিসগুলো স্কোয়ারে দেখি। তো সেই জায়গাটা থেকে আমরা চাইলে উপরে এবং নিচে আরেকটু মার্জিন নিয়ে নিতে পারি, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, এবার আমি একটা ছবি, আমি সব এইখানে যা যা ইউজ করছি আমি সব কিছু আমি আপনাদেরকে দিয়ে দিব, কিন্তু সেটার জন্য আই ওয়ান্ট এটা লিখতে হবে, এবং যারা নাকি আমার অনেক কিছু ভাই ব্রাদার আছে, ফ্যান বলা যাবে না, ফ্যান বললে আবার মনে করবে ওরে রাব্বি ভাই একটু পার্ট নিয়ে কথা বলা এখন। সো না, ফ্যান ট্যান না, আমার হচ্ছে কিছু ভাই ব্রাদার আছে, তারা মাঝে মাঝে লেখে যে 15 টাকার পেপসি রাব্বি ভাই টট বা ডট। হ্যাঁ, ওগুলো লিখলেও আমি আপনাদেরকে ওই যে ড্রাইভের লিঙ্ক আছে ওইটা দিয়ে দিব। ওকে, আই এম জাস্ট কিডিং এভরিওয়ান, প্লিজ আসেন ক্লাসে আসেন। তো আমি জাস্ট একটা ওল্ড যে একটা টিভি, এই টিভির আমি একটা মক আপ নামিয়েছিলাম। তো এই মক আপটা আমি যদি একটু ওপেন করি, ওকে, ওপেন করার পরে এবার হচ্ছে আমাদের মক আপের মধ্যে এই যে এখানে আমাদের হচ্ছে লিখতে হবে। ওকে, সো এখানে আমরা হচ্ছে একটা কালো কালার দিয়ে হচ্ছে আমাদের কি করে দিব, আমার ব্যাকগ্রাউন্ডটা সব কিছু কালো করে দিলাম। এবার হচ্ছে আমরা কি লিখবো বলেন তো, আমরা লিখবো হচ্ছে আমাদের এখানে আছে 4 হ্যাবিটস অফ এ, এটা একটু নিয়ে আসি এখানে। আচ্ছা, অনেকে বলতে পারেন যে ভাইয়া এই ফন্টটা আপনি এই ফন্টের নাম কি, আমি এই যে ফন্টের নামটা দেখেন, আপনারা দেখেন কেজি ট্রিবিকা স্ট্যাম্প। ভাই রে ভাই, আমার দাঁত পড়ে যাবে, সরি, আমি আর উচ্চারণ করতে পারবো না।
এই যে দেখেন, এই যে এখানে আছে। এছাড়াও আমি দরকার পড়লে ওই ফাইলের মধ্যে আমি দিয়ে দিব না, সমস্যা নেই। ওকে, দেন হচ্ছে 4 হ্যাবিটস, দেন হচ্ছে লিখছিলাম যে অফ এ ক্রিয়েটিভ ডিজাইনার, ক্রিয়েটিভ ডিজাইনার। আচ্ছা, আমি যে অনেক দিন পর আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি বা এতদিন ধরে যে বানাই নাই, আপনারা কি আমার ক্লাসগুলো মিস করছেন? দোয়া চাই সবার কাছে, অনেক ব্যস্ততা বেড়ে গেছে। এটা এইখানে রাখি, এই চিপাটার মধ্যে, আর এটাকে আমি বড় করে দিব, ঠিক আছে? আচ্ছা, উপরে নিচে হাইটটা আমি এটা উপরে নিচে হাইটটা আমি একটু কমাই দিব, লেটস সি, এরকম, ঠিক আছে। ওকে, আচ্ছা, আমি আমার যে ক্যারোজলটা ছিল ওটার মধ্যে আমি একটা লাল একটা রিবনের মধ্যে দিয়েছিলাম। আচ্ছা, ওই রিবনটা আর এখন না আনি, ওই রিবনটা আনলে আমার ইলাস্ট্রেটরটা ওপেন করতে হবে, দরকার নাই। আমি এইখানের মধ্যে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই যে এখানে অফ আছে, ঠিক আছে? দেখতে একটু উইয়ার্ড লাগবে, আই নো, দেখতে একটু উইয়ার্ড লাগবে, বাট দেখা যাক, ওর একটু বাঁকা টাকা করে দিলে ওরেও সুন্দর লাগবে। অ্যান্ড দেন ওর পিছনে যদি আমি একটা শ্যাডো দিয়ে দিই, ড্রপ শ্যাডো, হ্যাঁ, আই থিঙ্ক দিস ইজ গুড। ওকে, দিস ইজ গুড। সো এটাকে আমরা এখন কি করব বলেন তো? কন্ট্রোল এস চাপ দিব, কন্ট্রোল এস। এবার দেখেন আমাদের যে টিভিটা আছে, এই টিভিটার মধ্যে এই যে সুন্দর মতো করে লেখাটা চলে আসছে। এখন আমাদের যে সাইজটা, ওই সাইজটা তো লম্বাটে বা একটু হাইটে অনেক বেশি। তো আমরা কি করতে পারি? আমরা হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে যে এটাকে ডবল করে নিচে একটা লেয়ার নিয়ে রাখলাম, মানে ফর পরে যদি লাগে। এই গ্রুপটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম, দিসে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে। এইবার আমি হচ্ছে যাব ক্রপ টুলে। যাদের নাকি ফটোশপের প্রিমিয়াম নাই তারা তো আর এইটা পাবেন না, তারা তো আমি আপনাদেরকে ফাইল দিয়ে দিব, চিন্তা করেন না। আর যাদের ফটোশপ প্রিমিয়াম আছে তাদের তো আছেই। তো আমি কি করতেছি দেখেন, এই যে এইখানে আর হচ্ছে নিচে আরেকটু আমার দরকার। সো এই যে এতটুকু জায়গা আমি নিয়ে আমি বললাম যে ভাই তুমি এক্সপ্যান্ড করতে থাকো, আমি আর এখন কোনো কাজ বাজ করবো না। তো ফটোশপ ওর মতো করে একটা এক্সপ্যান্ড করে নেবে। এবার আসেন আপনাদের সাথে একটু কথা বলি, সেটা হচ্ছে আপনারা যারা নাকি অ্যাডভান্স লেভেলে একটু ক্যাজুয়াল ডিজাইন শিখতে চান, তারা দেখেন ফর্ম আছে, সেটা ফিল আপ করতে পারেন। সেখানে হচ্ছে আমি আপনাদেরকে আচ্ছা, আর কোনো কথা বলা যাবে না, আসেন আমাদের এটা হয়ে গেছে। ওয়াও, নাইস 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 নাইস, এটাও ভালো, এটাও ভালো। আই থিঙ্ক এইটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, বিকজ আমরা যেহেতু একটু ভিনটেজ টাইপের কিছু করতে যাচ্ছি, এটা অ্যাপ্রোপ্রিয়েট আমার কাছে লাগছে। সো এই দুইটা ধরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, অ্যান্ড দেন ফিল্টারে যাই, ক্যামেরা র ফিল্টার। দেন হচ্ছে আমি কিছু কালার কারেকশন করব, একটু টেম্পারেচারটা বাড়াবো, এখান থেকে একটু ভাইব্রেন্সটা বাড়াবো, ক্ল্যারিটিটা একটু বাড়াবো, এখান থেকে আমি ভিগনিটা কমিয়ে দিব যাতে একটু কালো কালো হয়, রাইট? গ্রেনটা একটু বাড়াবো না হালকা থাক, হালকা থাক, একটু কন্ট্রাস্টটা আই থিঙ্ক ওকে, একটু, হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে ওকে, এখানে হালকা একটু কালার কারেকশন করি। ওকে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ধরে কোথায় নিয়ে যাব বলেন তো? আমার যে এই যে ফার্স্ট যে স্লাইডটা এখানে নিয়ে আসবো, ওরে ধরে আমি কি করব, যে বলবো যে তুই বস, একটু বাইরে রাখি, কারণ আমাদের এরপরে যে স্লাইডটা আছে ওটার জন্য একটু বাইরে রাখলে ভালো আর কি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের
ফার্স্ট স্লাইড ডান। ওকে, এবার হচ্ছে আমরা একটা শিকল টিকল নিয়ে আসবো। হ্যাঁ, শিকল নিয়ে আসবো, চলেন একটা শিকল নিয়ে আসি। সো আমি একটু বলি, এই যে দেখতেছেন যে শিকলগুলা, এই যে শিকলগুলা, এইগুলাকে আমি সুন্দর মতো কেটে টেটে আমি হচ্ছে নিয়ে আসছিলাম। সো একটা কাজ করি, এটা আমি আর এখানে বেকার খাটনি না খাটি, আমার যে আগে যেখানে কি কাজ করছিলাম, এই যে এটাকে ধরে এখানে নিয়ে আসি। ভাই এটার ফাইল তো আপনাদেরকে দিয়েই দিব, চিন্তা করতেছেন কেন? চিন্তার কোনো কারণ নেই, এটার ফাইল আপনাদেরকে দিয়ে দেবো। আচ্ছা, এইটাকে আমি এখন কি করব বলেন তো? মাস্ক করে দিব, মাস্ক করে দেই। যে জায়গায় আমার দরকার সেই সমস্ত জায়গাগুলোকে এখন আমি কি করব, একটু বড় করি। আর শিকলের তো সব জায়গায় আমার দরকার নাই, তাই না? এবার একটু ছোট করতে হবে এই জায়গাটা। শিকলের এই যে এই পাশগুলা যেগুলো আছে, এইগুলা হচ্ছে আমাদের ঠিকঠাক করে দিতে হবে। এই যে এইগুলা, এই যে এইগুলা, এই যে এখানে। এবার হচ্ছে আমরা যে শিকলটার পিছনে নিচে একটা লেয়ার নিব, শিকলের নিচে একটা লেয়ার নিব। এই লেয়ারে আমি কি করব বলেন তো? আমি এই লেয়ারে একটু ড্রপ স্মুথ নেই, স্মুথ নিয়ে অপসিটা একটু কমায় দিব আমরা। ওকে, সো দেখতেছেন আপনারা? না না, এবার বেশি হবে, জাস্ট হালকা একটা শ্যাডো দিয়ে নিলাম আর কি। এই ব্যাকগ্রাউন্ডটার নিচেও আর একটু শ্যাডো দিই, ব্যাকগ্রাউন্ডের নিচে। অপোজিট আর একটু কমায় দিতে হবে এবং ব্রাশটা একটু বড় করতে হবে। ওকে, এইবার ঠিক আছে। এবার আমরা কি করব? সেকেন্ড স্লাইড বানাবো। সেকেন্ড স্লাইডের জন্য আমাদের কি দরকার হয়? কন্টেন্ট। আচ্ছা, কন্টেন্ট আমি কি করেছিলাম? চ্যাট জিপিটি থেকে নিয়েছিলাম। ভাই সত্য কথা, এটা এখানে লুকোচুরি কিছু নেই। তো আমি তিনটা কন্টেন্ট, মানে চারটা, এখানে চারটা আছে। একটা হচ্ছে অ্যাকসেপ্ট ফিডব্যাক, মানে ডিজাইনারদের যে চারটা হ্যাবিট, যে একজন ক্রিয়েটিভ ডিজাইনারের হ্যাবিট হওয়া উচিত, সেটা এক নম্বর হচ্ছে অ্যাকসেপ্ট ফিডব্যাক তার অ্যাকসেপ্ট করা উচিত। সবসময় স্টে আপডেট উইথ দ্য ট্রেন্ডসের সাথে আপডেট থাকা উচিত। কিপ লার্নিং, সবসময় শেখা উচিত। আর লাস্ট বাট নট দিস, সেটা হচ্ছে সলভ দ্য প্রবলেম উইথ ক্রিয়েটিভিটি, বিভিন্ন প্রবলেম সলভ করা, এটাও একটা মানে হ্যাবিট। তো সেই জায়গাটা থেকে আমি জাস্ট এইগুলা আমি জাস্ট এই কন্টেন্টগুলা, আর মানে কি বা এটা তো আর কিছু নাই, এগুলা আর কি দেখাবো এখানে, এখানে এসে জাস্ট ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, একটা জিনিস আছে যে কন্টেন্টের উপরে, যে আমি যখন নাকি ওয়ান লিখছি, সেই ওয়ানের এই যে এই জায়গাটা আমি দেখায় দিচ্ছি, ঠিক আছে? এই জায়গাটা আমি দেখায় দিচ্ছি, কিন্তু এইগুলা আসলে ভাই দেখানোর মানে এগুলা কন্টেন্ট, এগুলো আপনারা আই নো যে আপনারা পারবেন, আই বিলিভ আপনাদের উপরে তো এতটুকু বিশ্বাস রাখতেই পারি, তাই না? ওকে, এবার ওই যে ফন্টটা কোনটা বলেন তো? ওই যে কে জি কি জানি, জি ট্রিবিকা স্ট্যাম্প, ওই ফন্টটাই। এটা দিয়ে লিখছি হচ্ছে #01। এটা এখানে আসি, এখানে এসে লিখি যে #01, এটাকে একটু বড় করে দিছিলাম। হ্যাঁ রাইট, একটু বড় করে দিছিলাম। অ্যান্ড এরপরে হচ্ছে এটার উপরে যে একটা সার্কেল করে দিয়েছিলাম। তো সার্কেলটা নিয়ে আসি, চলেন। এই যে সার্কেলের পিএনজিটা এইখানে দেখছেন, এখানে অনেকগুলা সার্কেল আছে কিন্তু। ওকে, সো এগুলা কিভাবে করে স্ট্র্যাক, আপনারা এগুলা রাস্টারাইজ করে কেটে জাস্ট বসাই দিলে হবে, আর কিচ্ছু দরকার নেই। আই নো যে আপনারা এই কাজটা পারবেন, সো এটা আর আমি দেখাচ্ছি না, ওইখান থেকে এনে ছেড়ে দিচ্ছি। ওকে, এইখান থেকে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, আমি একটা সরি, আমি একটা কি করব, আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা কি নামিয়েছিলাম?
না, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমি কপি করে নিয়ে আসছিলাম, এবার মনে পড়ছে। জাস্ট একটু ওয়েট করি প্লিজ এভরিওয়ান। আচ্ছা, ও ওপেন হইতে হইতে আমরা বাকি যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো আমরা বসায় দিই। ভাই এইখানে যে এই যে কন্টেন্টগুলো, আই থিঙ্ক এই জিনিসগুলো আপনারা পারবেন। এটা এটা দেখানোর অ্যাকচুয়ালি কিছু নাই। তারপরেও যদি আপনারা না পারেন, রাব্বি ভাই আছে, চিন্তা করেন না, রাব্বি ভাই চলে যাবে না, ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে কোথায় গেছিলাম? ফ্রি পিকে গিয়েছিলাম। ফ্রি পিকে যাওয়ার পরে আপনারা যদি এখানে লেখেন যে টেক্সচার টেক্সচার ব্যাকগ্রাউন্ড টেক্সচার ব্যাকগ্রাউন্ড লিখলাম, লেখার পরে অনেকগুলা টেক্সচার ব্যাকগ্রাউন্ড আসবে। হ্যাঁ, সো আমি এখান থেকে আমি যদি ভুল না করে থাকি আমি এই যে এটা নিয়েছিলাম, এটা, হ্যাঁ আই থিঙ্ক এটাই নিয়েছিলাম। আমি জাস্ট কপি করে কপি হলে ও আমাকে বলবে যে কপি হয়েছে। একটু ওয়েট করি প্লিজ এভরিওয়ান। সো আপনারা ক্যারোজল ডিজাইন 200 মিনিটের একটা ক্লাস হবে আগামী শুক্রবার। আশা করি ভালো একটা কিছু দেওয়ার ট্রাই করব, জানি না কী হবে। আপনাদের সাথে ভালো একটা সময় কাটবে। খুব বেশি যে মানুষজন নিব ব্যাপারটা তা না। তো যারা নাকি ইনরোল করতে চান, ইনরোল তো কোর্সে হয়, তারপরও যারা নাকি মানে ওইখানে অ্যাড হয়ে থাকতে চান, জাস্ট ফর্ম ফিল আপটা করে ফেলতে পারেন। আচ্ছা, আমি জাস্ট এটা কন্ট্রোল ভি চাপ দিলাম। এখানে আমার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে এই ফাইলটা অনেক বড়, সো আমি এটাকে জাস্ট ছোট করে আমরা আমরা এই পর্যন্ত নিয়ে আসি। আমরা জাস্ট এখানে বসাই। ওকে, বসানোর পরে আমি জাস্ট কন্ট্রোল আর হচ্ছে থার্ড ব্র্যাকেটের মানে যে শুরুটা মানে ফার্স্ট এটা দিলাম। হ্যাঁ, এবার ঠিক আছে। আর নিচে নিয়ে গেলাম, লেয়ারটা জাস্ট নিচে নিয়ে গেছে, আর কিচ্ছু করি নাই ভাই, ঠিক আছে? ওকে গ্রেট। এবার হচ্ছে আমরা হচ্ছে কিছু শিকল টিকল দিব, ঠিক আছে? কিছু শিকল দিব, চলেন। শিকলের ঘটনাটাও এরকম, এই যে দেখছেন এইখানে যে শিকলটা আছে, এই যে সার্কেল, এই শিকলটা এটা একটা দেখাই, না দেখালে বলবেন যে ভাই কিছুই দেখাইতেছেন না। রাস্টারাইজ করলাম, রাস্টারাইজ করার পরে ইলিশ টুল নিলাম, ইলিশ টুল দিয়ে আমি যে সার্কেলটা কাটবো আর কি। এত বড় না, ওকে, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি দিলাম। এবার এটাকে আমরা লেয়ার নাম দেয় হচ্ছে চেইন 01, আর এটার নাম দেয় হচ্ছে চেইন 02। দুইটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, যাতে আমাদের পরবর্তীতে কি না হয়, ফেটে না যায়, তাই না? ফেটে গেলে হবে, ফেটে গেলে কিন্তু হবে না ভাই। এটাকে একটু বড় করব, আমি বড় করে চাইলে এইখানেও দিতে পারি, আচ্ছা উপরেও দিতে পারি, এই যে হ্যাঁ এইখানে থাকো। আচ্ছা, এটা বড় করে আমরা একটু কন্ট্রোল এল চাপ দিই, কন্ট্রোল এল চাপ দিয়ে একটু এটা বাড়ায় দিই, দ্যাটস ইট, আর কিছু দরকার নেই। আমাদের কিছু গাছপালা ছিল, সো গাছপালাগুলো হচ্ছে এই যে এখানে আছে। এগুলাকে আমরা কি করব বলেন তো? এগুলাকে আমরা যেটা করব, এটাকে ওই যে সেম কাহিনী ভাই, রাস্টারাইজ করলাম, দেন হচ্ছে এক পাশ আমি কেটে নিব। এই যে পাশটা আমি কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি চাপ দিয়ে কেটে নিলাম। এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, নিচেরটাকেও আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। দেন এইগুলা এই পাতাগুলোকে, আচ্ছা ভাই পাতা কেন আনতেছেন? দেখেন আমরা ডিজাইনাররা যারা আছে কাজবাজ করি, আমরা কি হয়, আমরা সারাদিন না একটা টেক একটা এনভায়রনমেন্টের মধ্যে থেকে মানে জাস্ট নিজেকে শেষ করে দিই। সো আমার মনে হয় এই জায়গাটা থেকে আমাদের একটু বের হয়ে একটু পৃথিবীটা ঘোরা উচিত ভাই। সবসময় কিন্তু ওই পিন্টারেস্টে থেকে বা হচ্ছে আপনার বিভিন্ন বিহেন্সে থেকে
ওই ক্রিয়েটিভ আইডিয়া পাওয়া যায় না। একটু মাঝে মাঝে এক্সপ্লোর করতে হয়, একটু ট্যুর দিতে হয়, একটু গাছের দিকে একটু তাকায় থাকতে হয়। আচ্ছা ঠিক আছে, দেখি না গাছটা কেমন, একটু আকাশটা দেখি, আকাশের গ্রেডিয়েন্টটা কেমন, এগুলো একটু দেখতে হয় ভাই। আচ্ছা, তো এই এই যে যে গাছ, এটাকে আমি কি করব সর্বপ্রথম, এটার কাজ, এটাকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ওরা ফিল্টারে যেয়ে না ফিল্টার যাওয়ার দরকার নেই, কন্ট্রোল এল চাপ দেই, দেন হচ্ছে আমি এটাকে আরেকটু কালো কালো করে দিলাম, ফিল্টার ব্লারে যাই, গৌশন ব্লার করে দিই একটু হালকা। আই থিঙ্ক দিস ইজ গুড, দিস ইজ গুড, নট ব্যাড, দিস গুড। এটাকেও সেম কাহিনী, এটা এটার এটাও সেম মামলা, তাই না? তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিব, দেন হচ্ছে ওকে দেই, কন্ট্রোল এল দিয়ে আরেকটু কালো কালো করে দেই, কই হয় না কেন, কন্ট্রোল এল, হ্যাঁ কালো কালো করে দেই। এবার হচ্ছে এটাকে কি করব, ফিল্টারে যাই, ব্লারে যাই, গৌশন ব্লারে যাই। ওকে, ঠিক আছে। এবার আমরা গাছের একটা এটাকে বলা হয় বার্ক ইংলিশে, বা বাংলাতে বলা হয় হচ্ছে আপনার, জানি না বাংলাতে কি বলে, ইংলিশে কিভাবে শিখছি আজকে হচ্ছে সার্চ করতে করতে এটা খুঁজে পাচ্ছিলাম না, পরে ফ্রি পিকে পেয়েছি, ফ্রি পিক থেকে নাকি কোথাও কোন পিএনজি সাইট থেকে যেন নেওয়া, পরে দেখলাম যে এটা ইংলিশ ওয়ার্ডটা হচ্ছে বার্ক। ওকে, আমি বারবার চেক করি যে আমার রেকর্ডিংটা কি হচ্ছে নাকি হচ্ছে না, কারণ একদিন দেখা গেছে, একদিন কি হয়েছে, মানে পুরোটা ক্লাস রেকর্ড করছি, আল্লাহ হয় নাই এই রেকর্ডটা, অনেক কষ্ট পাইছিলাম। ওকে, ঠিক আছে। এবার দেখেন এই যে ল্যাসো টুল দিয়ে আমি একটা জায়গা সিলেক্ট করে নিছি, এবার হচ্ছে একটু গ্রেডিয়েন্ট দিব, হালকা একটা গ্রেডিয়েন্ট দিব। এই যে এখানে যে গ্রেডিয়েন্টটা হচ্ছে এইখানে মিলে নাই, বা হচ্ছে একটা আছে, সমস্যা আছে, এগুলো কোনো সমস্যা নাই, এগুলো হচ্ছে আমরা ব্লারে যে ব্লার, গৌশন ব্লার করে দিয়ে দিব, ঠিক আছে? যদিও অনেক কালো কালো হবে, এটাও কোনো সমস্যা নাই, এটারও সলিউশন পাওয়া যাবে। এই যে অবশ্যই করা যাবে, ঠিক আছে? এবার এটার উপরেও কি করব, আমি একটু ব্রাশ করে দিব, এটা আগে করে নেই, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে নিলাম, আর একটু অপাসিটি বাড়াতে হবে, ঠিক আছে? আই থিঙ্ক ওকে, ঠিক আছে, ওকে। এবার হচ্ছে আমরা কি করব বলেন তো, এবার হচ্ছে আমরা, আমি আমার একটা নিয়ে আসছিলাম, এই যে ফজলে রাব্বি, হ্যাঁ এইখানে এটা নিয়ে আসছিলাম, এটা আসলে দেখানোর কিছু নাই, নিজের নামে এত ঢোল পিটাইতে চাই না, জাস্ট আমার একটা নাম, হ্যাঁ এই যে নাম লেখা, আর যে লেখা কি জানি সিনিয়র গ্রাফিক ডিজাইনার মিজাইনার দোত, এগুলো আমি না ভাই, আমি আসলে তেমন কিছুই পারি না, শিখতেছি, লার্নিং প্রসেসে আছি, তাও ওই যে দুই দুই পয়সা পারি, দুই পয়সা, ওই দুই পয়সা থেকে আপনাদেরকে একটু শিখাই, এই আর কি, আর কিছু না। আমাকে কেউ ওরকম বড় কিছু ভাইবেন না প্লিজ, আমি কিন্তু খুব ছোটোখাটো মানুষ। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা কিছু কিছু জায়গার স্ক্রিনশট নিব। সো আমরা এই জায়গাটার একটা স্ক্রিনশট নেই, নিছি স্ক্রিনশট, এটা সেভ টু ক্লিপবোর্ড করে এখানে পেস্ট করে দিই, ঠিক আছে? পেস্ট করে দিয়ে, যেহেতু গ্রাফিক ডিজাইনার ও সারাক্ষণ তো এই সমস্ত এলিমেন্ট নিয়েই থাকে, আপনারা জানেন কি গ্রাফিক ডিজাইনার, আপনাদের কাছে ঘুমের মধ্যেও তো আপনারা এই মুভ টুল এটা না এটা পাথ টুল দিয়ে এটা করতে হয়, ও যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে এটা করতে হয়, আর এ তাহলে সে না গ্রাফিক ডিজাইনার, মানে যে নাকি ঘুমের মধ্যে গ্রাফিক ডিজাইন করে, হ্যাঁ। সো আর ঘুমের মধ্যেও যেহেতু গ্রাফিক ডিজাইনার করতে হবে আমাদের গ্রাফিক ডিজাইনটা, তাহলে গ্রাফিক ডিজাইনারদের জন্য যেহেতু ক্যারোজেল বানাচ্ছি, স্বাভাবিক এখানে আমাদের এই যে টুলস মুলস এগুলো থাকতেই পারে, এখানে একটা আওয়াজটা বাড়া দিতে হবে, ঠিক আছে? এটা কন্ট্রোল টি মেরে একটু ছোট করে নিন, ছোট করে এখানে একটা দেই, এখানে একটা দিই, ঠিক আছে?
দেখতে একটু উইয়ার্ড লাগতেছে, কারণ আমি ওইটাতে আমি একটু অন্য কালার দিয়েছিলাম, ঠিক আছে? তো কালারটা ছিল মেবি ইয়েলো কালার, আমি যদি ভুল না করে থাকি। হ্যাঁ, এই কালারটা, এই কালারটা ছিল। তো আমি এটাকে কপি করে নিচ্ছি, কপি লেয়ার স্টাইল, এটাকে ধরছি এখানেও পেস্ট লেয়ার স্টাইল করে দিব, ঠিক আছে? এই জায়গাটা আমাদের একটু চেঞ্জ করে দিতে হবে। লিনার লাইট থাক। ওহো সরি, কেটে গেছে, সমস্যা নেই। ওকে, দেন হচ্ছে আমাদের এই জায়গাটা, এই যে সেমভাবে এটাও নিয়ে আসছিলাম, স্ক্রিনশট দিছি। দেন হচ্ছে এখানে ওই যে অ্যালাইনমেন্টের যে জিনিসগুলো আছে, এটা নিয়ে এসে এখানে রাখলাম, ঠিক আছে? এই জিনিসপত্রগুলো আবার দেখেন, এই যে এখানেও কিছু জিনিসপত্র এই যে এগুলো আছে, তো এইগুলো একবার দেখাই দিলাম। আমার মনে হয় না আর দেখানোর দরকার আছে, এখানে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, মনে আছে যে এই যে এখানে যে একটা শিকল নিয়েছিলাম, এই যে একটা চেন নিয়েছিলাম, এটার যে আরেকটা ভাই ছিল লম্বা করে, ওই ভাইটা হচ্ছে এই যে, ঠিক আছে? এই যে দেখছেন, এই ভাইটারে আমরা ধইরা কানে ধরে নিয়ে যাব এখানে, ঠিক আছে? এই যে পরে কানে ধরে নিয়ে আসছি, পরে সবার উপরে দেই কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেটের লাস্টেরটা, ঠিক আছে? কন্ট্রোল এইচ দেই, অনেক গ্যাঞ্জাম লাগতেছে। হ্যাঁ, ঠিক আছে। এবার আমি কি করব, এই যে আমার এই যে শিকলটা আছে, এটার নিচে একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে আমি হচ্ছে এইখানটা আমি একটু সিলেক্ট করে নিই, নিচে সিলেক্ট করে এবার হচ্ছে আমি ব্রাশ টুলে যাই। ব্রাশ টুলে গিয়ে আমি ব্রাশটা চেঞ্জ করব, আমার এইরকম ব্রাশ দরকার না এখন। ব্রাশ টুলে গিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে একটু দেখি, একটু ব্রাশ ট্রাশ করি। এই যে এই টাইপের একটা ব্রাশ, না আর একটু ছোট করে, হ্যাঁ ঠিক আছে, আই থিঙ্ক ইটস এনাফ। এইবার আমরা যেরকমভাবে টেক্সচার নিয়ে আসছিলাম না, হোয়াইট টেক্সচার, সেই রকমভাবে আমি কিন্তু ফ্রি পিক থেকে একটা ব্ল্যাক কালার একটা টেক্সচার নিয়ে আসছিলাম। দেখবেন টেক্সচারটা কীরকম, এই যে দেখেন এই রকম একটা টেক্সচার নিয়ে আসছিলাম। সো আমি এটাকে ধরে আমি এখানে নিয়ে যাচ্ছি, নিয়ে যেয়ে এখানে আমি রাখতেছি, ঠিক আছে? রাখলাম। সবার নিচে নিব কিভাবে, কন্ট্রোল আর ওই যে থার্ড ব্র্যাকেটের ফার্স্টেরটা, ঠিক আছে? একদম ঠিক আছে, নিয়ে গেছি। এবার আমরা একটা গাছ নিব। গাছটা কোথায় কোথায় কোথায়, আল্লাহ, এই যে গাছটা, এই যে পাওয়া গেছে। এই গাছটা এনে আমি এখানে রাখবো। দেখছেন গাছটা যখন নাকি এখানে রাখছিলাম না, আমি কি বাহ, ডিজাইনে মজা চলে আসছিল। হ্যাঁ ঠিক আছে, গাছটা আমি একদম মানে ডিভাইডারের একদম মাঝে রাখলাম। এবার আমি কি করব, এই যে এইখানে যে এই জিনিসপত্রগুলা, এগুলা তো একবার দেখাইছি ভাই, এগুলাকে আর দেখানোর দরকার আছে? আমার মনে হয় না আর দেখানোর দরকার আছে। এই যে কন্টেন্ট যেগুলো আছে এগুলোকে করে এখানে নিয়ে যাই, ঠিক আছে? নিয়ে যে ঠিক এই জায়গাটায় আমরা রাখি। রাখার পরে কি করব ভাইয়া, রাখার পরে হচ্ছে এই যে শিকল টিকল আছে, এই শিকলগুলো তো কীভাবে নিয়েছিলাম এটা তো আমি বলছি। তো শিকলগুলোও এখানে আইনা রেখে দিই। চাইলে আপনারা এই যে এইভাবে রাখতে পারেন, এই যে এইভাবে রাখতে পারেন, বাট আমার কাছে না ওইভাবে রাখার পরে ভাল লাগতেছিল না। এটাকে নিচে নিতে হবে। ঠিক আছে। এই শিকল আর একটা দিব, বুঝছেন? এই শিকল একটাতে হবে না, দুষ্ট তো, শিকল দেওয়া বাইন্দা রাখতে হবে আমাদেরকে। সো এই দুষ্ট কেরাজলের জন্য আমাদের আরেকটা শিকল আছে, এই শিকলটা নিয়ে এসে এইখানে আমরা ছেড়ে দিলাম, ঠিক আছে? কন্ট্রোল টি দেই, ওর যেহেতু ধরা যাচ্ছে না, এই যে এইখানে রেখে দেই। গট ইট। আচ্ছা, এবার ভাইয়া এই যে এইগুলা কিভাবে নিয়ে আসছিলাম, এইগুলা তো ভাইয়া আমি বলছি আপনাদেরকে, জাস্ট লেয়ারগুলো চেঞ্জ করে দিবেন। মানে লেয়ারগুলো বলতে কি, আমি যদি আরেকবার একটু বলি, সরি, মুডটা চেঞ্জ করে দিবেন। দেখেন এই যে পিন লাইট আছে এখানে, লিনার লাইট দিয়েও দেখতে পারেন। আমি পিন লাইটে আমার কাছে ভালো লাগতেছিল, আমি পিন লাইট দিয়েছি। আপনার পিন লাইট ছাড়া যদি অন্য কোনো একটা মুড দিতে চান, ইউ ক্যান ডু দ্যাট, করতে পারেন, সমস্যা নেই।
ঠিক আছে, এই যে এটাও নিচে নিয়ে যেতে হবে কিন্তু, হ্যাঁ হ্যাঁ, এত বেশি নিচে না, হ্যাঁ ঠিক আছে, ওকে। ওকে ঠিক আছে। এবার কি করব ভাইয়া, এবার হচ্ছে ভাইয়া ওই যে টুলসে একটা নিয়ে আসছিলাম, স্ক্রিনশট নিয়ে আসছিলাম, এটা এখানে রাখছিলাম, এই যে ঠিক এই জায়গাটায়, এটাও নিচে নিয়ে যাব ভাইয়া, এটাও নিচে নিয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে। আর দেন লাস্টে লিখছিলাম হচ্ছে পোস্ট, রিপোস্ট, দিস পোস্ট, ঠিক আছে, এটা আমার একটা মানে আমি প্রায় টাইম এটা বলি, রিপোস্ট দিস পোস্ট, মানে লিঙ্কডিনে শেয়ার না, লিঙ্কডিন হচ্ছে রিপোস্ট করে মানুষ, ঠিক আছে। এগুলাকে সবগুলোকে ধরে কপি করছি, এখানে হিসাব পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে, কন্ট্রোল টি দিই। চাইলে এটাকে অনেক না আপডেট করা যায়, অনেক অনেক আপডেট করা যায় ভাই, এখানে আরও অনেক কিছু কাজ বাকি, অনেক কাজ, মানে আমি আপনাদেরকে শেষ করতে পারবো না যে কতগুলা কাজ এখানে বাকি আছে স্টিল। আপনারা কি করবেন বলেন তো, এই যে ধরেন কাজটা তো হইলো, আচ্ছা আপনারা কি করবেন বলেন তো ভাই, এই যে ধরেন আরও যত্ন নিয়ে করলে আরও ভালো কিছু হইতো। আপনারা এখন কি করবেন বলেন তো, সবার উপরে একটা করে একটা লেয়ার নেন, কন্ট্রোল অল্টার শিফট ই নিছেন, এটাকে ডাবল করেন, করছেন ডাবল, নিচের যে উপরেরটা চোখ বন্ধ করে দেন, নিচেরটাতে ফিল্টারে যান, ক্যামেরা র ফিল্টার গেছেন, ক্যামেরা র ফিল্টারে গিয়ে একটু একটু ঘষা মাজা করেন, একটু ঘষা মাজা, হালকা একটু ঘষা মাজা করেন, ঠিক আছে, হালকা জাস্ট হালকা একটু ঘষা মাজা করতে বলছি, কিন্তু খুব বেশি কিছু না, হালকা একটু জাস্ট ঘষা মাজা করেন, ঘষা মাজা করে ওকে দেন। ওকে দেওয়ার পর আপনারা কী করবেন, ফিল্টার আপনার পিক্সেলেটেডের পরে মোজাইক, পিক্সেলেটেড কেন বলতেছি, মোজাইকে যাওয়ার পরে আপনারা 25 দেন, দিছেন 25, ওকে দেন। ওকে দেওয়ার পরে ফিল্টারে যান, ফিল্টারে যাওয়ার পরে আমাদের কি করতে হবে, ফিল্টার গ্যালারিতে যাইতে হবে, ফিল্টার গ্যালারিতে যাওয়ার পরে স্টাইলাইজ যেমনি ছিল অমনি রেখে ওকে দেন, দিছেন ওকে। এবার আমাদের কি করতে হবে বলেন তো ভাই, এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের যে উপরে যে একটা লেয়ার নিছিলাম না, এই লেয়ারটা নিচে নিয়ে আসেন এবার, আর যেই লেয়ারে যে কাজ করলেন লেয়ার 17, এটাকে আপনি কি করে দেন, হ্যাঁ স্ক্রিন করে দিতে পারেন অথবা লাইটিং করে দিতে পারেন। দেখেন এখানে অনেকগুলা এই যে ইফেক্ট, ছোটো ছোটো একটা ইফেক্ট তৈরি হয়েছে, এটাকে আপনি যেইখানে চান সেখানে দিতে চান, তাহলে কি করবেন, অল্টার ধরে মাস্ক করে দেন, মাস্ক করে দিয়ে আপনি কি করতে পারেন, এই যে এই সমস্ত জায়গায় আপনি চাচ্ছেন, যে আপনি এই জায়গাগুলোতে আপনি চাচ্ছেন, এই যে একটু ধরে দেন, জাস্ট একটু ধরে দেন, মানে বেশি না, হালকা দেন। অনেকে না এত বেশি দেয় একদম পুরো গ্যাঞ্জাম করে ফেলে, এত বেশি দেওয়ার দরকার নাই, হালকা দেন। ভাই কিভাবে এক্সপোর্ট করব এটা নিয়ে ঝামেলা, দেখেন আমার একটা ভিডিও আছে আই বাটনে, ওই ভিডিওটা দেখেন, ওইখানে একদম টোটালি বলা আছে যে আপনি এগুলা কিভাবে এক্সপোর্ট করবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ক্লাসে আরও সুন্দর একটা ক্যারাজল নিয়ে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।